আবারও আমি রেফারিদের নাম ঘোষণা করছি। জনাব সাইমুল হাসান সামি, মোহাম্মদ নুরুজ্জামান, বিকাশ সরকার এবং মোহাম্মদ জামিল, যে চারজন ম্যাচ অফিসিয়াল আজকের এই জেলা প্রশাসক গোল্ড কাপ 2026-এর এই ফাইনাল ম্যাচটি চমৎকারভাবে পরিচালনা করেছেন। আমি আপনাদের বিনীত অনুরোধ করছি, আজকের যে রেফারিবৃন্দ ছিল সাইমুল হাসান সামি, মোহাম্মদ নুরুজ্জামান, বিকাশ সরকার এবং মোহাম্মদ জামিল, সম্মানিত সুধীটি পর্দা হবে এই পর্যায়ে আজকের আয়োজনের ম্যান অফ দ্য ফাইনাল। আজকের এই চমৎকার ফাইনাল খেলাটির ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন গোপালপুর উপজেলার 10 নম্বর জার্সিধারী মোহাম্মদ মারুফ। জনাব মোহাম্মদ মারুফ গোপালপুর উপজেলার 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় আজকের এই ফাইনালের ম্যান অফ দ্য ফাইনাল পুরস্কৃত হয়েছেন। আমি মোহাম্মদ মারুফকে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দের হাত থেকে তার সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য এবং একই সাথে প্রাইজ মানিটি গ্রহণ করার জন্য। আপনি আছেন জনাব মোহাম্মদ মারুফ গোপালপুর উপজেলার 10 নম্বর জার্সিধারী। উনি যদি না থাকে আমি গোপালপুর টিমের যে কোনো অফিসারকে অনুরোধ করব। ধন্যবাদ। এরপরে বেশ পরিচিত এই পুরো টুর্নামেন্ট জুড়ে যে গোলকিপিং করে একটি গোল না হওয়া টাঙ্গাইল সদরের সেই মোহাম্মদ মজনুর, আমি আশা করছি সবার থেকে একটি গোল নির্মাণী টাঙ্গাইল সদর উপজেলার পক্ষে যিনি গোলকিপিং করেছেন, আজকের ফাইনালেও তিনি গোলকিপিং করেছেন, তিনি এই টুর্নামেন্টের বেস্ট গোলকিপার, বেস্ট গোলকিপারের গোল্ডেন গ্লাভস এবং প্রাইজ মানি উনি গ্রহণ করছেন আজকের সম্মানিত অতিথিবৃন্দের হাত থেকে। এরপরে টপ স্কোরার, এই জেলা প্রশাসক গোল্ড কাপ 2026-এর টপ স্কোরার, যিনি সর্বোচ্চ সংখ্যক গোল করেছেন, গোল্ডেন বুট যিনি জিতবেন, তিনি আর কেউ নন, টাঙ্গাইল সদর উপজেলা সেই পুরস্কারময় সুমন রেজা। তিনি গোল্ডেন বুট গ্রহণ করবেন আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দের হাত থেকে এবং একই সাথে প্রাইজ মানিও তিনি গ্রহণ করবেন। এবং তাকে আমি মঞ্চে আরো অপেক্ষা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তিনি শুধু গোল্ডেন বুটই নন, একই সাথে তিনি বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট গোল্ডেন বল পাচ্ছেন টাঙ্গাইল সদর উপজেলার সুমন রেজা। আমি দর্শকবৃন্দকে বিনয়ের সাথে অনুরোধ করছি করতালির সাথে ওনাকে স্বাগত জানাবেন। টাঙ্গাইল সদর উপজেলার সুমন রেজা, একই সাথে গোল্ডেন বুট এবং গোল্ডেন বল, সর্বোচ্চ স্কোরার এবং বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। গোল্ডেন বুট, গোল্ডেন বল এবং একই সাথে প্রাইজ মানি গ্রহণ করছেন টাঙ্গাইল সদর উপজেলার সুমন রেজা। চমৎকার ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে। তারই ফলস্বরূপ আজকে তিনি একই ধারে গোল্ডেন বুট জয়ী এবং গোল্ডেন বল জয়ী। আমি সকলকে করতালি দিয়ে স্বাগত জানানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীর পর রানার আপ দলের সদস্যগণের মেডেল গ্রহণ। আপনারা সবাই জানেন আজকে টাঙ্গাইল সদর উপজেলা 1-0 গোলে গোপালপুর উপজেলাকে পরাজিত করে জেলা প্রশাসক গোল্ড কাপ 2026-এ এগিয়ে হয়েছে। তো রানার আপ দল হচ্ছে গোপালপুর উপজেলা। আমি গোপালপুর উপজেলার দলীয় অধিনায়ক মাহবুবুল হক সুমনকে এসে দলের সকলে আমি গোপালপুর উপজেলার যে কোনো একজন আসবেন এবং আপনারা আপনাদের সকলের জন্য যে উপহার যে মেডেলগুলি রয়েছে সেটি আজকের আয়োজনের অতিথিবৃন্দের হাত থেকে গ্রহণ করবেন। যেহেতু সবাই এসেছেন একই সাথে রানার আপ ট্রফি তারা গ্রহণ করবেন। রানার আপ ট্রফি এবং প্রাইজ ম্যান হিসাবে
3 লক্ষ টাকার একটি প্রাইজ মানির চেক গোপালপুর উপজেলা গ্রহণ করবেন। আমি সকলকে করতালি দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই ফাইনালে গোপালপুর উপজেলা চমৎকার প্রদর্শন করছেন এবং তারা এই জেলা প্রশাসক গোল্ড কাপ 2026 রানার আপ তাহলে দলের সদস্যবৃন্দ তাদের মেডেল গ্রহণ করছেন এবং একই সাথে রানার আপ ট্রফি এবং প্রাইজ মানি হিসেবে 3 লক্ষ টাকার প্রাইজ মানি চেক গ্রহণ করছেন আজকের আয়োজনের অতিথিবৃন্দের হাত থেকে। সম্মানিত সুধীবাসী মহেন্দ্রক্ষণ চ্যাম্পিয়ন মোমেন্টস জেলা প্রশাসক গোল্ড কাপ 2026 এর চ্যাম্পিয়ন দল টাঙ্গাইল সদর উপজেলা উপজেলার অধিনায়ক সহ সকল ম্যাচ অফিসিয়ালকে আজকের আয়োজনের প্রতিনিধিদের হাত থেকে চ্যাম্পিয়ন মেডেল এবং একই সাথে চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাইজ মানি হিসেবে 5 লক্ষ টাকা চ্যাম্পিয়ন চেক গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। জেলা প্রশাসক গোল্ড কাপ 2026 এর চ্যাম্পিয়ন দল আমি সকলকে করতালি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি টাঙ্গাইল সদর উপজেলার অধিনায়ক ম্যাচ অফিসিয়াল এবং একই সাথে সদর উপজেলা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ সকলে আজকের আয়োজনের প্রতিনিধিদের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি এবং প্রাইজ মানি চেক গ্রহণ করছেন। টুকু ভাই টাঙ্গাইল সদর, টুকু ভাই টাঙ্গাইল সদর। চ্যাম্পিয়ন দল টাঙ্গাইল সদর উপজেলা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে প্রশাসন টাঙ্গাইলের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল রানার দল সম্মানিত অতিথিবৃন্দ আজকে উপস্থিত সকল সুধীজনকে জেলা প্রশাসন টাঙ্গাইলের পক্ষ থেকে এই চমৎকার আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওদের সবার জন্য একটা খেলা করার ব্যবস্থা করে দিবেন স্টেডিয়ামে। সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ শেষ করলাম। এবার জেলা প্রশাসন টাঙ্গাইলের পক্ষে সম্মাননা প্রদানের পালা। আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দদের জেলা প্রশাসন